আচ্ছা, থ্যাংক ইউ। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 4। আজকে আমরা হচ্ছে ক্যানভা শিখবো, ঠিক আছে? ইউজিং ক্যানভা। ক্যানভা কি, ক্যানভা দিয়ে কি করা হয় এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো। পাশাপাশি আমরা ক্যানভা ইউজ করব, ঠিক আছে? ক্যানভা দিয়ে কিভাবে প্রফেশনাল মানের ডিজাইন করা যায়। প্রফেশনাল মানের ডিজাইনের থেকে আমাদের যেটা দরকার অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে, আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ছবি ডিজাইন করার প্রয়োজন হবে, বিভিন্ন ছবির প্রয়োজন হবে, ওকে? তো এই ছবিগুলো যেন, এইগুলা ছবির জন্য যেন আমাদেরকে কোনো ডিজাইনার হায়ার করতে হয় না হয়, বা ছবি কিনতে না হয়, ঠিক আছে? তো এটার জন্য দেখা যাচ্ছে আমরা এই ক্যানভা নামক যে টুলসটা রয়েছে, এই টুলসটা আমরা ইউজ করব, ঠিক আছে? ওকে, তো এখানে আরেকটু যোগ হবে। সেক্ষেত্রে আমরা অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর কেন ইউজ করব না? না, এগুলো আমাদের দরকার নেই। ক্যানভা টুলসটা কোথায় পাবো? যে আমি সব বলে দিব আপনাদের, হ্যাঁ। ক্যানভা কি ওই ফটোশপ ইলাস্ট্রেটরের মতো কাজ করবে না? হ্যাঁ, হ্যাঁ, রাইট। ওকে, তো আমি প্রথমে হচ্ছে আমরা ক্যানভা সম্পর্কে একটু পরিচিত হই, তাই না? তো আমরা গুগলে প্রথমে সার্চ করবো এইভাবে, ক্যানভা লিখে, হ্যাঁ, CANVA, ঠিক আছে? শুধু এইটুকু লিখে সার্চ করবো। ওকে, সার্চ করলে যে ওয়েবসাইটটা প্রথমে আসবে, এই ওয়েবসাইটটার নামই হচ্ছে ক্যানভা। এই যে ক্যানভার একটা লোগো আছে, তো আমরা ক্যানভার ওয়েবসাইটেতে চলে যাই, এখানে ক্লিক করে। ওকে, ওয়েবসাইট থেকেই কি আমরা ইমেজ ক্রিয়েট করতে পারবো? সরি, বুঝতে পারছি না। ওয়েবসাইট থেকে কি ইমেজটা ক্রিয়েট করতে পারবো তাই? ক্যানভা আপনার কথা ওয়েবসাইট থেকে। বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমরা শুরু করি, হ্যাঁ। তো দেখেন, আমরা এই ক্যানভা নামক যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটা আসলে কিছুটা বোঝা যাচ্ছে, তাই না? ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের ছবি দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের টেমপ্লেট, বিভিন্ন ধরনের ছবি দেখে বোঝা যাচ্ছে এইটা হচ্ছে একটা ছবি ডিজাইন করার বা ছবির একটা প্ল্যাটফর্ম, তাই না? বা ছবি রিলেটেড কিছু একটা, এরকম একটা ওয়েবসাইট দেখে বোঝা যাচ্ছে এটা। তো এটা অনেক জনপ্রিয় একটা হচ্ছে অনলাইন ফটো এডিটর টুলস বা ফটো ডিজাইন টুলস বা অনলাইন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড টুলস। অথবা এটা আসলে ওরা কিভাবে নিজেদেরকে ডেফিনেশন করছে আমরা একটু দেখি, হ্যাঁ, canva.com। Okay, create beautiful design with your team. Use Canva drag and drop feature and layouts to design, share and print business card, logos. Okay, এখানে কি বলছে? ব্রাউজ থ্রু আওয়ার প্রফেশনাল ডিজাইন। আচ্ছা, ক্যানভা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন ধরনের ফটো ডিজাইন করতে পারবেন বা ছবি ডিজাইন করতে পারবেন, এরকম একটা প্ল্যাটফর্মের নাম হচ্ছে ক্যানভা। তো ক্যানভা আমাদের কেন লাগবে? আমরা দেখেন, আপনি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে একটা ছবির প্রয়োজন হবে, তাই না? এই ছবিটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি? আচ্ছা, তারপরে হচ্ছে ছবি ডিজাইন করার ক্ষেত্রে ছবিটার মাপটা কত হবে? ফেসবুকের যে ছবিগুলো রয়েছে, ফেসবুকের একদম কোন ধরনের ছবি হচ্ছে ফেসবুকের জন্য পারফেক্ট, এটা সাইজ কত, এইটা আমাদের জানা দরকার। তারপরে হচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে যে সকল ইমেজ ইউজ করা হয়, এগুলোর নির্দিষ্ট একটা সাইজ আছে, ঠিক আছে? কত পিক্সেল বাই কত পিক্সেল। তো এই বিষয়গুলো জানা দরকার। পাশাপাশি প্রত্যেকটা প্ল্যাটফর্মের আমরা ইউজ করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের ছবি দরকার হবে, ঠিক আছে? তো এই ছবিগুলো আমরা কোথা থেকে পাইতে পারি? তো এই বিষয়টায় আমরা এই লিমিটেশনটা বা ইয়াটা দূর করার জন্য আমরা ক্যানভা নামক টুলস দিয়ে বা ক্যানভা নামক ওয়েবসাইট দিয়ে আমরা কিভাবে প্রফেশনাল মানের ছবি তৈরি করতে পারি, অথবা আমাদের কাজের জন্য যে ছবিগুলো দরকার হয়, এই ছবিগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখবো, ঠিক আছে? তো ক্যানভা হচ্ছে একটা ফটো ডিজাইন টুলস, অনলাইন টুলস, তো যেখানে হচ্ছে ওদের ফ্রি এবং পেইড ফিচার রয়েছে। ওকে, ফ্রিতে কিছু লিমিটেশন রয়েছে, দেখা যাচ্ছে অনেক প্রিমিয়াম টাইপের ডিজাইনগুলো রয়েছে,
সেই ডিজাইনগুলো আমরা ইউজ করতে পারবো না। ওকে, সেগুলো ইউজ করতে গেলে ওদেরকে টাকা দিতে হবে, ওকে, বা ডলার পে করতে হবে এরকম। বাট ফ্রিতে ওদের যে ফিচারগুলো রয়েছে সেটা আমাদের জন্য ইনাফ, ঠিক আছে। ফ্রিতেই অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে। ওকে, মানে জাস্ট টেনে টেনে বসাই দিয়ে ডিজাইন করা হয়, এরকম ডিজাইনের এখানে সুযোগ রয়েছে। ওকে, কোনো আপনার গ্রাফিক্স ডিজাইনের কোনো স্কিলের দরকার নাই। জাস্ট আপনার একটা ডিজাইন কিভাবে সুন্দর হয়, সুন্দর হইলো কিনা, পাশাপাশি একটা ডিজাইন দেখে দেখে কিভাবে একটা ডিজাইন করা যায়, এই ধরনের একটা ডিজাইন কনসেপ্ট থাকলে আমরা এই ডিজাইনগুলো করতে পারবো। ওকে, তাছাড়া আমাদের ফটোশপ, ইলাস্ট্রেটর এই ধরনের টুলসে যে ধরনের স্কিল দরকার হয়, টুলস জানতে হয়, এই ধরনের কিছুই জানার দরকার নাই, ঠিক আছে। তো আমাদের যেটা করতে হবে, আমরা বেসিক্যালি কাজগুলো দেখি, তাইলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইনটা করা হয়। ওকে, তো ক্যানভার হচ্ছে ফ্রি এবং পেইড উভয় ধরনের ফিচার রয়েছে, আমরা দুইটাই ইউজ করে দেখব। পাশাপাশি আমি হচ্ছে আপনাদেরকে একটা পেইড মানে প্রিমিয়াম অ্যাকাউন্ট করব এখান থেকে, ঠিক আছে। প্রিমিয়াম অ্যাকাউন্ট করে এটা আপনাদেরকে প্রোভাইড করে দিব গ্রুপে, আপনারা সবাই মিলে এটা ইউজ করবেন, ঠিক আছে। পাসওয়ার্ড চেঞ্জ না করে সবাই প্রিমিয়াম ফিচারটা ইউজ করবেন। তো আমি অ্যাকাউন্ট করা থেকে শুরু করে সব কিছুই দেখানোর চেষ্টা করব। ওকে, আমি নিজেও কিন্তু ক্যানভা প্রফেশনাল না, কারণ আমি তো গ্রাফিক্স ডিজাইনার না, বাট আমার কাজের জন্য যে ডিজাইনগুলো দরকার হয় সব কিছু দেখা যাচ্ছে আমরা ক্যানভা দিয়েই করতে পারি। লাইক আপনার একটা যখন ওয়েবসাইট তৈরি করবেন, এটার জন্য একটা লোগো দরকার হবে, এই লোগো কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন। তো পাশাপাশি দেখা যাচ্ছে ওয়েবসাইটের যখন আর্টিকেল পাবলিশ করবেন, আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, দেখেন এখানে আমরা একটা ওয়েবসাইটে আসছি, বিউটি রিলেটেড একটা ওয়েবসাইট। তো আমরা একটা আর্টিকেল ওপেন করি, এটা না, আচ্ছা এটার ভিতরে ছবি নাই, আমরা অন্য একটা ওয়েবসাইট দেখি। ওকে, এই সাইটগুলোতে যে ছবি ডিজাইন করছে এখানে তেমন এডিটিং করে নাই, জাস্ট ছবিগুলো ইউজ করছে। ওকে, আচ্ছা আমরা একটু ডিজাইন আইডিয়া দেখি, এখান থেকে আমরা যদি মার্কেটিং, আচ্ছা দেখেন আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি, অনেক ধরনের ছবি আসছে এখানে, তাই না। বিভিন্ন ধরনের ইনফোগ্রাফিক বা ছবি এখানে আমাদের সামনে ডিসপ্লে হয়েছে। তো দেখেন এই ছবিগুলা কিন্তু আমরা দেখা যাচ্ছে ক্যানভা দিয়ে ইউজ করতে পারবো। ওকে, বা ক্যানভা দিয়ে তৈরি করতে পারবো। এখন এই ছবিগুলা দেখা যাচ্ছে আপনি যখন একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হবেন, অ্যাজ এ অনলাইন প্রফেশনাল হবেন, তখন আপনার বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করতে গেলে আমাদেরকে ছবি তৈরি করতে হবে। ওকে, বা বিভিন্ন ইমেজ তৈরি করতে হবে। তো আমরা কিভাবে এই ছবিগুলো তৈরি করতে হবে, এগুলো দেখা যাচ্ছে তৈরি করতে গেলে আমাদেরকে গ্রাফিক্স ডিজাইনার হায়ার করতে হবে, অথবা দেখা যাচ্ছে আমাদের এই ধরনের একটা টুলস জানতে হবে যেগুলো দিয়ে এই ধরনের ডিজাইন তৈরি করা সম্ভব বা এই ধরনের ছবি তৈরি করা সম্ভব। তো আমরা এই বিষয়টাই দেখব ক্যানভা দিয়ে। একটা ওয়েবসাইটে যখন পোস্ট করা হয়, দেখেন এই যে একটা ছবি, এই ছবিটাও কিন্তু হয়তো ডিজাইন করে নাই, বাট
রিসাইজ করতে হয়েছে, কিভাবে মানে ছবিটা দেখা যাচ্ছে ব্লগ পোস্টের জন্য কত পিক্সেল বাই কত পিক্সেল ছবিটা দরকার হয়, সেই অনুযায়ী ছবিটার সাইজ করে নিছে। অনেক সময় আমরা দেখি ছবিটা অনেক ছোট হয়ে যায় অথবা অনেক বড় হয়ে যায়, তাই না? তারপরে হচ্ছে এই এই বিষয়গুলো জানতে হবে আমাদের। দেখা যাচ্ছে ছবির সাইজিং এর বিষয়টা, ছবির উপরে যদি কিছু কোনো কাজ করতে হয়, এডিটিং করতে হয়, এই ধরনের বেসিক স্কিলগুলো আমরা দেখা যাচ্ছে আমাদের জানা লাগবে, ঠিক আছে? তো এই ধরনের ডিজাইনের যে চাহিদাটা রয়েছে আমাদের, বা আমাদের যেটা দরকার হবে, এই ধরনের ডিজাইন স্কিলগুলা আমরা ক্যানভার মতো অনলাইন টুলস দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো। ওকে, তো ক্যানভার মতোই আরও এই ধরনের অনেকগুলো টুলস আছে যেগুলো কাজ করা যায়। তো ক্যানভা আমাদের দেখা মতে ক্যানভাটা সব থেকে ইউজার ফ্রেন্ডলি। ওকে, তো আমরা ক্যানভা দিয়েই বেসিক্যালি এই কাজগুলো করব। তো ঠিক আছে, আমি এখানে একটা অ্যাকাউন্ট করি। অ্যাকাউন্ট করার জন্য আমি একটা মেইল ইউজ করব। ওকে, টেম্পোরারি মেইল। আমি একটা টেম্পোরারি মেইল ইউজ করতেছি। ওকে, যে আপনার ওয়ান টাইম ইউজ করার জন্য এরকম একটা টেম্পোরারি মেইল ইউজ করব। আচ্ছা, মেইল অ্যাকাউন্টটা এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা ক্যানভাতে যাব। আবার একটু দেখাই, canva.com অথবা গুগলে ক্যানভা লিখে সার্চ করলে ওদের ওয়েবসাইটটা পেয়ে যাব। এখানে আমাদের একটা অ্যাকাউন্টের প্রয়োজন হবে এখানে কাজ করতে গেলে। আমি এখানে সাইন আপে ক্লিক করি। আমরা সবাই জানি একটা ওয়েবসাইটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে বা রেজিস্ট্রেশন করতে চাইলে আমাদেরকে ক্লিক করতে হয় সাইন আপে, তাই না? আর যদি আপনার অ্যাকাউন্ট আগে থেকেই থাকে সেক্ষেত্রে আপনাকে লগ ইন করতে হইলে এই যে লগ ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা করব। তো এখান থেকে সাইন আপ উইথ ইমেইল, সাইন আপ উইথ গুগল, আপনার যে গুগল অ্যাকাউন্ট থাকলে এটা দিয়ে করতে পারবেন, ফেসবুক হলে ফেসবুক দিয়ে করতে পারবেন। বাট আমরা এরকম কিছু চাচ্ছি না, আমরা ডিরেক্ট একটা ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটা তৈরি করব। তো এখানে ক্লিক করব সাইন আপ উইথ ইমেইল। ওকে, তো এখানে কিছু ইনফরমেশন চলে আসছে। আমি নামটা এটা থাকুক, আপনাদের এখানে কিছুই আসবে না, আপনারা ম্যানুয়ালি ইনপুট দিতে হবে। ওকে, এখান থেকে কিছু একটা দেন। আচ্ছা, আমি আমার নামই দিই। আচ্ছা, আমরা এটা না দিই, এলইডিপি গাজীপুর, ঠিক আছে, এরকম একটা নাম দিই, এলইডিপি গাজীপুর। ওকে, ইমেলটা হচ্ছে কোনটা, আমরা যেটা ইউজ করলাম এটা। আর একটা পাসওয়ার্ড দিব, ঠিক আছে, আমি গ্রুপে আপনাদের দিয়ে দিব এটা। সবাই এটার ইউজার নেম মেইল পাসওয়ার্ড সংরক্ষণ করবে। পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড তৈরি করব আমরা। ওকে, তো পাসওয়ার্ড কিভাবে একটা ভালো পাসওয়ার্ড তৈরি করা যায় এই জিনিসটা একটু আপনারা এখান থেকে দেখে নেন। পাসওয়ার্ডটা হচ্ছে আমরা সবসময় মিনিমাম 8 ক্যারেক্টার ইউজ করব, ঠিক আছে, 8টা ক্যারেক্টার বা 8টা অক্ষর ইউজ করব। এর মাঝে দেখা যাচ্ছে কিছু ক্যারেক্টার দেখা যাচ্ছে আপনার আপনার আপার কেস হবে, কিছু ক্যাপিটালাইজ হবে, হ্যাঁ, এইভাবে মিক্স করে কিছু স্মল লেটার হবে, কিছু ডিজিট হবে, কিছু সিম্বল হবে, এইভাবে মিক্স করে আমরা একটা পাসওয়ার্ড তৈরি করব। অ্যাজ এ অনলাইন প্রফেশনাল আমাদের একটা আদর্শ পাসওয়ার্ড তৈরি করতে হবে। ওকে, বিভিন্ন ওয়েবসাইটের ওদের রিকোয়ারমেন্টই থাকে যে তুমি একটা অ্যাটলিস্ট একটা সিম্বল ইউজ করো, অ্যাটলিস্ট একটা সংখ্যা ইউজ করো, অ্যাটলিস্ট একবার আপার কেস ইউজ করো, হ্যাঁ, স্মল, তারপর হচ্ছে আপনার লোয়ার কেস ইউজ করো। তো এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে। তো আমরা একদম সুন্দর একটা পাসওয়ার্ড তৈরি করবো। একটা আদর্শ পাসওয়ার্ড কেমন হইতে পারে আমরা একটু যদি দেখি, এভাবে লিখবো, এলইডিপি লিখি, ঠিক আছে, এলইডিপি। এলটা আমাদের ক্যাপিটাল ইয়া থাকলো আর বাকিগুলো স্মল লেটার থাকলো। এখন এটার মাঝে দেখা যাচ্ছে আমি কিছু ইয়া দিব, হ্যাঁ, সংখ্যা দিব, সেটা কি দিতে পারি, 20 দিতে পারি। কিছু সিম্বল দিব, কি দিতে পারি, এই যে @ দিতে পারি অথবা হ্যাশ দিতে পারি। ওকে, তাহলে এখানে কতগুলা ক্যারেক্টার হইলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আর একটা দিই। ওকে, 8 থেকে 10 ক্যারেক্টার হইলে আমাদের জন্য সব থেকে ভালো। ওকে, আরেকটা কি দিতে পারি, ওকে,
আমি শুধু এইটুকু দিলাম। তো এখানে কয়েকটা ক্যারেক্টার হলো দেখেন, এখানে আমাদের 8 ক্যারেক্টার হয়েছে, পাশাপাশি আমাদের দেখেন এখানে ক্যাপিটাল লেটার হয়েছে, স্মল লেটার হয়েছে, একটা সংখ্যা হয়েছে, একটা সিম্বলও হয়েছে। ওকে, তো আমি এটাকে পাসওয়ার্ড হিসেবে ইউজ করতেছি। আপনারা যখন পাসওয়ার্ড তৈরি করবেন এই ধরনের কনসেপ্ট রেখে পাসওয়ার্ড তৈরি করবেন। এখানে আমি পাসওয়ার্ডটা ইনপুট দিই। ওকে, পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের। ওকে ওকে কে আপার কেস লেটার কোনটা? হ্যাঁ হ্যাঁ, আপার কেস লেভেল লেটার কোনটা আর কি? বড় হাতে। বড় বড় হাতে যেটা, হ্যাঁ। আমি তো একটা ওই যে ওয়েবসাইটে ওই দিনই করতে চাইলাম, এই পাসওয়ার্ড দিতে বললো আপার কেস, কিন্তু বড় হাতে দিচ্ছে কিন্তু নিচ্ছে না, এটা এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। না, ওটা আপার কেস মানে বড় হাতের। ওকে ওকে, তো এখানে তাইলে আমাদের কি লাগছে, একটা নাম লাগছে, একটা ইমেইল লাগছে, একটা পাসওয়ার্ড লাগছে। ওকে, তো আপনাদের তো এখন অ্যাকাউন্ট করার প্রয়োজন নাই, তবে অ্যাকাউন্ট করার জন্য এগুলো লাগবে, এগুলো মাথায় রাখেন। আমি যেহেতু প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনাদের দিয়ে দিব, আর আপনারা যদি ফ্রি অ্যাকাউন্ট করতে চান সেটা দেখা যাচ্ছে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। ওকে, আমি এখান থেকে জাস্ট গেট স্টার্ট, এটা আপডেট দিয়ে অ্যাড করে দিই। আচ্ছা, কেন আমি ক্যানভা ইউজ করব অ্যাজ এ কি দিতে পারি, পার্সোনাল। ওকে, আচ্ছা, এই যে ট্রাই ইট ফ্রি ফর 30 days। ওকে, এটা ক্যানভা প্রো, আমি 30 দিনের জন্য ক্যানভা প্রো ইউজ করব। ঠিক আছে, কিভাবে এই ট্রায়ালটা আমরা নিব, ঠিক আছে, টাকা পয়সা না দিয়ে কিভাবে প্রিমিয়ামই ইউজ করতে পারি 30 দিনের জন্য, এটা আমরা নিব। ওকে, তো এখান থেকে আমি 30 days, এখান থেকে ওরা কিছু কার্ড ইনফরমেশন চাইবে পেমেন্টের জন্য। ওকে, তো আমি এখান থেকে কিছু কার্ড ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আমার কাছে একটা ফেক কার্ড ইনফরমেশন আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। এখান থেকে কার্ড নাম্বার, ওকে, 11/2025, 11/2025। আচ্ছা, শুধু 25 দিলেই হবে। ওকে, ভাইয়া, বলেন। এই কার্ড নাম্বারটা কি রিয়েল নাকি ফেক? এটা আমরা ফেক, কি করা ফেক, প্রিমিয়াম করার সময় ফেক কার্ড। এটা কিভাবে আমরা ফেক কার্ড নাম্বার নিব? আচ্ছা, এটা আমি দেখাই দেবো আপনাদের। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমি এখানে কোনো মেম্বার অ্যাড করবো না, মেবি লেটার দিয়ে দিচ্ছি। Got it. আমরা কি ডিজাইন করব, এখান থেকে কেটে দিতে পারি, অথবা লোগো বা কিছু একটা সিলেক্ট করব। আমি ওয়েবসাইটটার হোম পেজে চলে যাই। ভাইয়া যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ, বলেন। একটা টেক বেস ওয়েবসাইট বা পেজের একটা লোগো ডিজাইন করে দেখান। আমার একটা পেজ আছে, তো দেখা যায় যে আমি ক্যানভা দিয়ে দিন করেছি, বাট হচ্ছে $5 লাগতো হচ্ছে এটা ডাউনলোড করার জন্য। সেখানে একটু করে দেখান, আমার জন্য একটু হেল্পফুল হবে। আচ্ছা, হ্যাঁ, আমরা কিছু একটা মনে না লোগো করেন, লোগো তৈরি টেক করব, বেস। পাশাপাশি প্রিমিয়াম অ্যাকাউন্টটা আপনাদের দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এটা ইমেইল এবং এটা পাসওয়ার্ড। ঠিক আছে, আপনারা এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এখন আর টাকা পয়সা কিছু লাগবে আচ্ছা না। ভাই, এই প্রিমিয়াম থ্যাংক ইউ। অ্যাকাউন্টে কি আমরা এক মাসই ব্যবহার করতে পারবো? হ্যাঁ, 1 মাস ইউজ করতে পারবেন, 1 মাস পরে আমি আবার দিব। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ভাই, সেক্ষেত্রে আমরা ক্যানভাসে অন্য কোনো ইয়ে আছে মানে এরকম? না, এই ধরনের অন্যান্য টুলস আছে, সবগুলাই পেইড আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ক্যানভাটা ফ্রি, মানে প্রত্যেকটা টুলসেরই ফ্রি এবং পেইড ভার্সন আছে। ওকে, এখন হ্যাঁ পেইড এর ক্ষেত্রে যে বিষয়টা হয়, অনেক কি বলে, আপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইন, বা দেখা যাচ্ছে আপনার কি বলে, আপনার ভিডিওর ক্ষেত্রে, ডাউনলোড করার ক্ষেত্রে, বা ভালো কোয়ালিটির ক্ষেত্রে প্রিমিয়াম ভার্সন। ঠিক আছে,
এখন দেখা যাচ্ছে অনেক হাই কোয়ালিটির কিছু অ্যাসেট থাকে, এখন ওদের তো এটা একটা বিজনেস, তাই না? অনেক দেখা যাচ্ছে অনেক হাই কোয়ালিটির যে এলিমেন্টগুলো রয়েছে ওইগুলা ইউজ করতে গেলে আপনাকে পেমেন্ট দিতে হবে, ঠিক আছে? আর অন্য অন্যগুলো ফ্রি। তো আমরা দেখা যাচ্ছে আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটের প্রফেশনাল আমাদের জন্য ফ্রিতেই এনাফ, ঠিক আছে? আমাদের জন্য যে কাজগুলো আমাদের দরকার হয় আমরা ফ্রি এলিমেন্টসগুলো দিয়ে ডিজাইনগুলো করতে পারবো, ওকে? যেমন আপনার হচ্ছে যে আমরা যদি এলিমেন্টগুলো একটু দেখি, একটু ওয়েট করেন, আমরা এখান থেকে টেমপ্লেটস থেকে কোথায় যাব? লোগোর কথা বলছিল, যে লোগো থেকে দেখেন এখানে কি রিলেটেড লোগো চান আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ওকে? তো দেখেন এই যে লোগোর ইয়াগুলো দেওয়াই আছে, টেমপ্লেটগুলো আমাদের জাস্ট কি করতে হবে, এডিট করতে হবে, ওকে? তো আমরা কোনো একটা লোগো নিয়ে নিই। এই যে টেক্সট বেসড এই সিম্পল লোগোটা আমরা ইয়া করি, ওকে? এই যে ইউজ দিস টেমপ্লেট, ওকে? দেখেন আমরা এটা এখানে চলে আসছি। তো এইখানে দেখেন ক্লিক করলে সব কিছু এডিটেবল, হ্যাঁ, সব কিছু এডিট করা যায়। এইখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, সাইজ, এখানে ফ্রন্টের ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবো, ওকে? আর দেখেন আমরা এলিমেন্টসে যদি যাই, এই যে এইখানে হিউজ এলিমেন্টস আছে, আমরা যে কোনো এলিমেন্ট এখানে সার্চ করলেও পাবো। তো এলিমেন্টস কিছু আছে ফ্রি, কিছু আছে পেইড। তো আমরা ফ্রি, এই যে দেখেন লেখা ফ্রি ফ্রি ফ্রি, তাই না? এই যে ফ্রি লেখা, তো আমরা ফ্রিতে ইউজ করতেই পারবো। এই যে এইগুলো দেখেন প্রো, তাই না? তো দেখা যাচ্ছে যে আপনি এটা তো কোনটা, আমি যদি একটু সার্চ করি, যে আপনার এখানে লিখি হার্ট লিখে সার্চ করি, ওকে? দেখেন এখানে এটা প্রো, এটা প্রো, এটা প্রো, এই যে এটা ফ্রি। এখন এইটা হচ্ছে প্রো, এটার কালারটা একটু বেশি হাইলাইট, একটু বেশি রেড টাইপের, তাই না? বাট এটা একটু ডাউন টাইপের, লো বাট এটা ফ্রি। এখন আমরা কিন্তু চাইলে আমাদের যে এই কালারটা ইউজ করতে হবে এমন না, আমরা কিন্তু এটা ইউজ করতে পারবো, তাই না? দেখি বিষয়টা কেমন। আমি যদি, যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি, আমি ফ্রি এটা নিলাম। ফ্রি নেওয়ার পরে এখন আমরা কিন্তু চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো। দেখেন এটা যদি আমি এখানে রাখার পরে যে এখান থেকে কিন্তু আমি এর কালারটা কিন্তু দেখেন এই যে আরেকটু রেড করে নিলাম, তাইলে দেখেন এইটা আর এইটার মধ্যে কি আর কোনো পার্থক্য থাকলো? একদম কাছাকাছি, তাই না? তো তাইলে কিন্তু আমরা এই ফ্রিটা দিয়ে কিন্তু আমরা পেইডের অল্টারনেটিভ কিন্তু ইউজ করতে পারতেছি, ওকে? অথবা আরো অনেক সিস্টেম আছে, যেমন আমার কাছে একটা টুলস আছে কালার আইডেন্টিফাই করার জন্য, হ্যাঁ? এটা হয়তো আপনারা অনেকে জানেন, যারা ওয়েব ডেভেলপ নিয়ে কাজ করে তাদের এই টুলসটা বেশি জানা থাকে, ওকে? পিক্সি নাম, ওকে? তা আমি জানতে চাই যে অ্যাকুরেট আমি এই কালারটাই দিতে চাই, এটা যেহেতু প্রো, এটা আমার পছন্দ হয়েছিল, আমি এই কালারটাই দিতে চাই। তাহলে এই কালারটার উপরে যে টুলসটা ওপেন করার পর আমি মাউসের কার্সার রাখলাম, এখানে দেখেন ওই কালারটা ওরা আমাকে দেখাই দিছে। আমি জাস্ট কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করলাম কালারটা, ওকে? কপি করে এখন চাই এই আমি যে হার্টটা ইউজ করছি এটার কালারটাই রেড হবে, ওকে? এই রেডটাই হবে, আমি এইরকম রেড চাচ্ছি না, একদম এই রেডটাই হবে। তখন আমি এই যে এখানে ক্লিক করবো কালার, এখানে গিয়ে আমি পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিলে ওই যে কপি করলাম সেই কালারটা চলে আসবে। সেটার কালার হচ্ছে যে এটা, ওকে? ফর্ম ইউর সার্চ, এই যে এখান থেকে দেখেন আমি সিলেক্ট করলাম, দেখেন এই কালারটা চলে আসে। এখন এইটার এটার মধ্যে কোনো পার্থক্য নেই, একদম অ্যাকুরেট সেম টু সেম কালার চলে আসে, ওকে? তো তাহলে দেখেন আমাদের জাস্ট ফ্রি ইউজ করার সময় কোনটুকু কনসিডার করতে হবে। দেখা যাচ্ছে এই যে কালার এইভাবে দিলাম, এইটুকু নলেজ যদি আমাদের নাও থাকে তাও প্রবলেম নেই। এখন দেখা যাচ্ছে আমাদের এটা দিয়েও চলবে, বা হার্ট যে এইটাই লাগবে বিষয়টা তেমন না, এই ধরনের তো অনেক হার্ট রয়েছে, আমরা সেটা নিতে পারি, ওকে? অথবা দেখা যাচ্ছে আমরা বিভিন্ন আইকন রিলেটেড ওয়েবসাইট আছে, তাই না? ফ্রিতে আইকন ডাউনলোড করা যায়। ভাইয়া এই যে কালার কোডটা দেখার জন্য যে টুলসটা বললেন এটার নাম কি? এটার নাম হচ্ছে পিক্সি, ঠিক আছে? ডাউনলোড পিক্সি, খুবই ছোট একটা সফটওয়্যার, ওকে? যাই হোক, এটা আপনাদের ইউজ করতে হবে বিষয়টা এমন না, জাস্ট আমি দেখাইলাম যে এটা আমি ইউজ করতে পারি। তো আমাদের যে ফ্রি এলিমেন্টসগুলো রয়েছে আমরা সেইগুলো দিয়েও কিন্তু আমাদের ডিজাইনগুলো করতে পারবো, কোনো প্রবলেম নাই। বাট আপনাদের পেইড একটা অপশন দিলাম যেন আপনারা সব ধরনের ডিজাইনই করতে পারেন, কোনো লিমিটেশন না থাকে, ওকে? তো ঠিক আছে, আমরা এখান থেকে একটু করে দিই।
তো আমি জাস্ট আমরা একটা ডিজাইনে অবশ্যই যাব, তার আগে আমরা ক্যানভা কি এটা একটু করি, এক্সপ্লোর করি। ওকে, দেখি কি অবস্থা, এটার কি কি জিনিসগুলো আছে, এখান থেকে কি করা যায়। ওকে, একটু আমরা নিচের দিকে যাই। দেখেন এখানে আমরা বিভিন্ন ধরনের লোগো তৈরি করতে পারবো। দেখেন এই যে লোগো। ওকে, এখানে এই যে লোগোতে এখানে সি ওয়ালে আরও লোগো দেখতে পাবো আমরা, এখান থেকে বিভিন্ন ধরনের লোগো রয়েছে এখানে। আচ্ছা, তারপর হচ্ছে ফেসবুক কাভার, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের যে কাভার ছবিগুলো থাকে বিভিন্ন, দেখেন এখানে বিভিন্ন ধরনের কাভার ডিজাইন আমরা তৈরি করতে পারবো। এখানে যে টেমপ্লেটগুলো, যে ধরনের ডিজাইন, এই টেমপ্লেটগুলো ঠিক রেখে আমরা 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 জাস্ট আমাদের কন্টেন্টগুলো ইউজ করব, মানে আমাদের লেখাগুলো ইউজ করব। ঠিক আছে, তো এই লেখাগুলো ইউজ করে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি। ওকে, দেখেন এই যে এখানে একটা ইফেক্ট ছিল খুব সুন্দরভাবে, এইটাগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি জাস্ট আমাদের কন্টেন্টগুলো দিয়ে। আচ্ছা, তারপরে দেখেন ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্টের জন্য দেখা যাচ্ছে আমরা এই ধরনের টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। দেখেন কত প্রফেশনাল মানের টেমপ্লেট, এখানে জাস্ট আমরা আমাদের লেখাগুলো ইউজ করে আমরা এই করতে পারি। দেখেন এই যে এইখানে একটা যে ছবিটা, এই ছবিটার উপরে আমরা কি করতে পারি, এই যে 50% অফার। ওকে, এই যে ব্ল্যাক ফ্রাইডের জন্য একটা অফার দিয়েছে, এইখানে দেখা যাচ্ছে আমাদের প্রোডাক্টের একটা ছবি দিয়ে আমরা কিন্তু এইখানে এই ধরনের ছবি তৈরি করতে পারি। দেখেন এইখানে আমি যে ছবিটা দিতে চাই সেই ছবিটাই কিন্তু আমরা এইখানে ইউজ করতে পারি। ওকে, দেখেন এইখানে একটা ছবি। সেক্ষেত্রে হ্যাঁ বলেন। সেক্ষেত্রে ভাই আমাদের ছবিগুলো ইউজ করতে পারবো না? রাইট রাইট। এখন দেখা যাচ্ছে আপনার নিজস্ব একটা বিজনেস আছে, হ্যাঁ, বিজনেস থাকার পরে এখন আপনার প্রোডাক্টের তো ছবি আছে, তাই না? আপনি চান এইখানে আপনার প্রোডাক্টের ছবি দিবেন, আপনি কিন্তু এখানে ছবিটা দিতে পারবেন। ওকে, তো আমরা এখানে আসবো, তার আগে একটু দেখি আমরা। যেমন নিচের ছবিটা, যে চশমাওয়ালা লুকটা, যেমন আমরা যদি এরকম করতে চাই, যেমন দেখা গেছে কম্পিউটার নিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং পাশে লেখা থাকবে, তাহলে ছবি থাকবে। হ্যাঁ হ্যাঁ, পারবেন। এরকম- হ্যাঁ, এরকম এই ধরনের হিউজ টেমপ্লেট আছে, আমরা তৈরি করতে পারবো। দেখেন এই ছবিগুলো এখানে বসানো, ঠিক আছে, বসানো, এটার উপরে আবার এই যে এই এলিমেন্টগুলো দিছে, তারপরে হ্যাঁ, এই হ্যাঁ, শেডগুলো ইউজ করছে। হ্যাঁ, আমরা হয়তো এত সুন্দরভাবে এত শেড তৈরি করতে পারবো না, বাট এগুলাতে এডিট করতে পারবো। ওকে, এই শেডগুলো তৈরি করতে হলে আপনাকে আবার এই ক্যানভার উপর আবার প্রফেশনাল হইতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি আমরা এগুলো যদি ব্যানারের মতো যদি প্রিন্ট করি, সাপোজ ওয়ার্ড ফাইল হার্ড ফাইল নেই, প্রিন্ট করি আউট করার জন্য, সেক্ষেত্রে কি এইগুলা থাকবে? মানে এক কথায় হ্যাঁ, এটা থাকবে, বাট এটা হচ্ছে দেখেন এটা তো আমরা ওয়েব, এই ডিজাইনগুলো বেসিক্যালি ওয়েব বেসের জন্য। ওকে, কারণ হ্যাঁ, প্রিন্টের জন্য না, আমরা সবাই জানি প্রিন্টের জন্য হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর ইউজ করতে হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, প্রিন্টের জন্য, বাট আমরা হচ্ছে এই আচ্ছা। ডিজাইনগুলো আমাদের জন্য ওয়েবের জন্য, মানে ওয়েবসাইটে ইউজ করার জন্য। ওকে, বা Only ইন্টারনেটে ইউজ website। করার জন্য। ওকে, আচ্ছা, তাহলে কোয়ালিটি ঠিক থাকবে, না হলে কোয়ালিটি নষ্ট হবে। না এগুলো তো কপিরাইট ফ্রি। হ্যাঁ, এগুলো সব কপিরাইট ফ্রি। ওকে, আমরা ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। ওকে, আর পাশাপাশি আমরা এই যে একটা প্রো অ্যাকাউন্ট করে নিলাম, এখন আমরা আরো বেশি খুব ভালো মানের ছবিগুলো নিয়ে কাজ করতে পারবো, ভালো মানের এলিমেন্টস নিয়ে কাজ করতে পারবো। ওকে, তারপর আমরা একটু দেখি এখান থেকে ফেসবুক পোস্ট গেল। ইউটিউব থাম্বনেইল, দেখেন ইউটিউবে অনেক সময় বিভিন্ন ওই যে আপনার ভিডিওর হচ্ছে থাম্বনেইল দরকার হয়, তাই না? এখান থেকে আমরা হিউজ থাম্বনেইল তৈরি করতে পারবো। দেখছেন এই যে এই ছবিগুলো তৈরি করতে পারবো। ঠিক আছে, দেখেন। আচ্ছা, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউবের ওই যে আপনার চ্যানেলের যে ছবিটা থাকে, কাভার ছবি বলা যায়, এই ছবিগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারবো। দেখেন, জাস্ট আমরা এডিট করব। আচ্ছা, ইনস্টাগ্রাম পোস্ট, দেখেন ইনস্টাগ্রাম পোস্টে এই ধরনের ছবিগুলো থাকে, আমরা এইভাবে ছবিগুলো দিতে পারবো। ওকে, দেখেন এই যে একটা ছবিটা দেখেন, ভিডিও প্রেজেন্টেশন, এইখানে দেখেন আপনার এই যে একটা ইফেক্ট চলছে, এটার মাঝখানে আপনার ছবি বসাই দিতে পারেন। ওকে, দেখছেন, এই দেখেন কি সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে এখানে। এটা প্রথম পেজ, এটা তারপরের পেজ, এটা তারপরের পেজ। ওকে, আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনও তৈরি করতে পারি। ওকে, পোস্টার, বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করতে পারবো, লিঙ্কডইন ব্যানার তৈরি করতে পারবো, পিন্টারেস্টের জন্য পিন তৈরি করতে পারবো। ওকে, পিন্টারেস্টের যে ছবিগুলো দেওয়া হয় এগুলোকে পিন বলা হয়। আমরা ফেসবুকে যেমন পোস্ট করি, পিন্টারেস্টে করতে হয় পিন। হ্যাঁ, পিন্টারেস্টের পোস্টকেই বলা হয় পিন। এই পিনগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারবো। দেখেন এই ধরনের ছবিগুলো আমরা তৈরি করতে পারবো বা এডিট করে এরকম করতে পারবো। তারপরে কি থাকলো, বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করতে পারবো, ভিডিও তৈরি করতে পারবো। দেখেন বিভিন্ন ভিডিও ইফেক্ট বা ভিডিওগুলো এভাবে তৈরি করতে পারবো। ওকে, দেখেন এই যেগুলো। আচ্ছা, তারপর হচ্ছে ইউটিউব আইকন, অ্যানিমেটেড লোগো, ফেসবুক শপ লোগো, ইউটিউব ইন্ট্রো, এই যে ইউটিউবের যে ইন্ট্রোগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আমরা এই যে এখান থেকে
এডিট করে আমরা চাইলে ইউজ করতে পারবো, একদম কপিরাইট ফ্রি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপর ফেসবুক অ্যাডের জন্য আমরা চাইলে এখান থেকে বিভিন্ন তৈরি করতে পারি। ওকে, আশা করছি আমি যে বিষয়গুলো বলতেছি বা কথাগুলো আপনার টপিকগুলো বলতেছি আপনারা বুঝতে পারতেছেন, এই জিনিসগুলো আমাদের দরকার হবে। যেমন আমরা যদি ফেসবুকে অ্যাড দিতে চাই, তো অ্যাড দেওয়ার সময় তো আপনার প্রোডাক্টের বা সার্ভিসের একটা ইমেজ দরকার হবে, সুন্দর একটা ছবি তো আপনাকে তৈরি করে আপনাকে অ্যাডে দিতে হবে, তাই না? কারণ একটা প্রফেশনাল মানের একটা ছবি থাকলে আপনার অ্যাডভার্টাইজমেন্টে এঙ্গেজমেন্ট অনেক বেশি হবে। ওকে, অর্থাৎ আমরা প্রফেশনালি যদি এই বিষয়গুলো হ্যান্ডেল করতে চাই, তাহলে আমাদের এই ধরনের ছবি দরকার হবে। ওকে, আমরা কিন্তু চাইলেই গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে কপিরাইটে পড়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে ব্লগ ব্যানার। এই যে আমাদের বিভিন্ন ওয়েবসাইট যখন থাকবে, ওয়েবসাইটে যখন আমাদের বিভিন্ন ছবি তৈরি করতে হয়, ব্লগে ব্যানার দিতে হয়, তখন আমরা এই ইয়াগুলো ইউজ করতে পারবো, টেমপ্লেটগুলো। তারপর হচ্ছে টুইটার পোস্ট, টুইটারের জন্য এই ছবিগুলো, এই ধরনের ছবি ইউজ করতে পারি। অ্যানিমেটেড ফেসবুক কাভার, এগুলো ইউজ করতে পারি। A4 ডকুমেন্টেশন। এই অ্যানিমেটেড গুলো কিভাবে তৈরি করবো আমরা? আচ্ছা, অ্যানিমেট তো থাকবে, জাস্ট আমাদের কন্টেন্টগুলো চেঞ্জ করে দেব। ওকে, এখান থেকে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, জাস্ট এগুলো তো টেমপ্লেট, এগুলো সবকিছুই হচ্ছে টেমপ্লেট, আমরা জাস্ট আমাদের কন্টেন্টগুলো ইউজ করব। দেখেন এই যে রিজিউমে রয়েছে এখানে, দেখছেন এই ধরনের রিজিউমে, ও আচ্ছা, দেখেন এই যে রিজিউমেতেও জাস্ট দেখা যাচ্ছে ছবির জায়গায় ছবি, কন্টেন্টের জায়গায় আপনি জাস্ট আপনার কন্টেন্টগুলো ইউজ করবেন। ওকে, এই হচ্ছে বিষয়। ওয়েবসাইটের নাম কি ক্যানভাই না ভাই এটা? হ্যাঁ, এটার নাম ক্যানভা। ওকে, তারপর হচ্ছে এখানে কি রয়েছে, ওয়েবসাইটস। বিভিন্ন ওয়েবসাইটের ডিজাইন আমরা তৈরি করতে পারবো, লেআউটগুলো, যে আমার ওয়েবসাইটের ইয়াটা কেমন হবে, লুকটা কেমন হবে, সেগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারবো। ফেসবুক ভিডিওস এখান থেকে এইভাবে তৈরি করবো। দেখেন এই যে একটা ব্র্যান্ডিং, সুন্দর একটা ব্র্যান্ডিং ডিজাইন ফেসবুক ভিডিওসের জন্য। দেখেন আমরা একটু ওপেন করি, দেখছেন এখানে একটা ইফেক্ট, আপনার এখানে জাস্ট দেখা যাচ্ছে প্রোডাক্টের ছবি দিয়ে দিলেন, এখানে আপনার কন্টেন্ট দিয়ে দিলেন, সুন্দর একটা ছবি হয়ে গেল। ওকে, একটা ভিডিও টাইপের ইফেক্টিভ অ্যানিমেটেড টাইপের। ওকে, আমরা যদি এটা একটু প্লে করি, এই টেমপ্লেট গুলো মানে যারা তৈরি করছে তারা কি গ্রাফিক্স তৈরি করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তারা গ্রাফিক্স ডিজাইনার, হ্যাঁ তারা হচ্ছে তাদের গ্রাফিক্স ডিজাইনার দিয়েই তৈরি করছে। ওকে, আমরা জাস্ট আচ্ছা, হ্যাঁ বলেন। সেক্ষেত্রে আমরা যে ইউজ করতেছি সেক্ষেত্রে ওরা কি বেনিফিটেড হইতেছে? হ্যাঁ, বেনিফিটেড তো হচ্ছেই, কারণ এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে ক্যানভা, ওরা তো ওদের প্ল্যাটফর্ম, এখন ওরা ওদের প্ল্যাটফর্মে এই যে পেইড ভার্সনগুলো আছে, পেইড যখন এই যে পেইডের জন্য, হ্যাঁ পেইডের জন্য ওরা টাকা পাচ্ছে, এখন ওরা পেইডের পাশাপাশি ফ্রি অপরচুনিটিও রাখছে। ওকে, এটার মাধ্যমে ইনকাম করতেছে। ওকে, আপনার যখন একটা পেইড অ্যাসেট বা পেইড এলিমেন্ট ইউজ করবেন, তখন তো ওদেরকে টাকা দিতে হচ্ছে আপনার, তাই না? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে কি থাকলো, কার্ড। এখানে ইনস্টাগ্রাম স্টোরি আমরা তৈরি করতে পারবো, কার্ড তৈরি করতে পারবো, ফ্লায়ার তৈরি করতে পারবো, বিজনেস কার্ড, দেখেন এই যে বিজনেস কার্ড তৈরি করতে পারবো, ইউর স্টোরি, এগুলো তৈরি করতে পারবো। হ্যাঁ, এই যে দেখেন এই ছবিগুলো দেখে কত সুন্দর মনে হচ্ছে না, একদম প্রফেশনাল মানের। এই ধরনের ছবিগুলো অ্যাকচুয়ালি আমাদের এই ধরনের একটা টুলস আমাদের পার্সোনাল লাইফেও আমাদের অনেক কাজে লাগবে। ওকে, দেখা যাচ্ছে আপনি ফেসবুকে একটা কোনো একটা অকেশনে, কোনো একটা ইয়াতে সেলিব্রেট করার জন্য একটা ছবি দিতে চান, আপনি এখান থেকে এডিট করে দিতে পারবেন। ওকে, একদম অনেক প্রফেশনাল মানের ছবি আমরা এখান থেকে তৈরি করতে পারবো, ফটো কলেজ তৈরি করতে পারবো, দেখেন এখান থেকে এইভাবে। ওকে, কত সুন্দর সুন্দর। ওকে, তারপর হচ্ছে গেমিং, লোগো, সোশ্যাল মিডিয়া। এই দেখেন আপনারা ছবি আমি এক্সপ্লোর করতেছি, দেখেই বুঝতে পারতেছেন এখানে কি ধরনের ডিজাইন করা সম্ভব। ওকে, টি শার্ট, ইমেইল হেডার, তারপর হচ্ছে প্রফেশনাল রিজিউম, ইনফোগ্রাফিক। হ্যাঁ, ইনফোগ্রাফিক কি, এগুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। ফ্যাশন লগো, ডেস্কটপ ওয়ালপেপার তৈরি করতে পারবো, ইউটিউব ইন্ট্রো, দেখেন কত সুন্দর সুন্দর ইন্ট্রো, এগুলো আপনার যদি ইউটিউবিং করতে চান